এবার আমরা দেখবো ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি। এই ট্রানজিটিভ ভার্ব ও ইন্ট্রানজিটিভ ভার্ব একে 3-4 মিনিটের ভিতরে আমি পানি করে দেব, একদম একেবারে পানি করে দেব, ঠিক আছে? জাস্ট তুমি ক্লাস 3-4 মিনিট দেখো। দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা আমাদের ইংলিশ ওয়ান পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলতো? কারণ ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব দুই ভাবে আসতে পারে। একটা সেন্টেন্স দিয়ে বলো এখানে ট্রানজিটিভ ভার্ব কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব কোনটা, এটা বের করে দেখাও, মানে আইডেন্টিফিকেশন আকারে আসতে পারে। অথবা যে জিনিসটা আমার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলছিলাম যে কোন তিনটে যদি আসে, তিনটে মধ্যে দুইটা তুমি অবশ্যই পাবা, যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করো, এরকম আসবে কিন্তু। যার কারণে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব ভালো করে শিখতে হবে। শুধু একবার দেখো, 3-4 মিনিট দেখলেই হয়ে যাবে। ট্রানজিটিভ ভার্ব মানে কি জানো? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, যার ক্রিয়া মানে কর্ম আছে, সকর্মক মানে কি কর্ম আছে, ঠিক আছে, মানে অবজেক্ট আছে। তাহলে যে ভার্বগুলোকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর ইন্ট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক, মানে যার কর্ম নাই, মানে অবজেক্ট নাই, যে ভার্বগুলোকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো না সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ বা অকর্মক। ক্লিয়ার? আচ্ছা দেখো, অবজেক্টটা কিভাবে বের করবো? কোনো একটা ভার্বকে যদি কোনো একটা সেন্টেন্সের ভাব তো থাকবে, তাই না? ওই ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। কিন্তু ভার্বকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা। প্রশ্ন করার পর যদি উত্তর আসে আমাদের, তাহলে সেটি হবে অবজেক্ট। যদি উত্তর না আসে সেটি অবজেক্ট হবে না, ঠিক আছে? তাহলে যেহেতু যে ভার্বকে প্রশ্ন করার পর অবজেক্ট খুঁজে পাবো সেইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বকে প্রশ্ন করার পর, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর অবজেক্ট খুঁজে পাবো না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো তাহলে প্রশ্ন করব আমরা কাকে? ভার্বকে প্রশ্ন করব। এই ভার্বকে প্রশ্ন করতে হবে কি দ্বারা? কি অথবা কাকে দ্বারা। প্রশ্ন করার পর যদি অবজেক্ট খুঁজে পাই তাহলে সেটি হবে ট্রানজিটিভ। যদি অবজেক্ট খুঁজে না পাই তাহলে সেটা হবে কি? ইনট্রানজিটিভ। দেখো একটা উদাহরণ দিলে বুঝবা। দেখলাম যে আই ইট রাইস, এটা বাংলা কি? আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাই, তো খাওয়ার কাজটা যে ইট, এটা কি ভার্ব হবে না? এটা তো ভার্ব, তাই না? তার মানে এই ভার্বটাকে কিন্তু প্রশ্ন করতে হবে এখন, তাই তো? এই ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করব? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে প্রশ্ন করো, মানে বাংলা মানে কি? আমি ভাত খাই। তাহলে প্রশ্ন করলো আমি কি খাই? অ্যান্সার কি আসতেছে? আমি ভাত খাই। এই ভাত মানে কি? রাইস। তার মানে রাইসটা হচ্ছে আমার কি? অবজেক্ট। আচ্ছা বলো তো, এই ভাতকে প্রশ্ন করার পর আমরা অবজেক্ট খুঁজে পাইছি কিনা? পাইছি। যেহেতু পাইছি সেহেতু এই ভাবটা হবে কি? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর একটা বিষয় দেখো, দেখলাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যাওয়ার কাজটা কি? ভার্ব, মানে গোটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে আমার কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যদি অবজেক্ট পাই তাহলে ট্রানজিটিভ হবে, যদি না পাই তাহলে ইনট্রানজিটিভ হবে। দেখি কি পাই আমরা। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি কি যাই? কোনো অ্যান্সার পাইতেছো না। আমি কাকে যাই? তাও কোনো অ্যান্সার পাইতেছি না। আমি কোথায় যাই? স্কুলে যাই। বাট আমি তো বলছি যে কোথায় দ্বারা প্রশ্ন করা যাবে না, বলছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ক্লিয়ার? এটা ছাড়া অন্য কিছু দ্বারা তুমি প্রশ্ন করতে পারবা না। জাস্ট অনলি কি আর কাকে, এটা প্রশ্ন করতে হবে। আমি কি যাই? অ্যান্সার নাই। আমি কাকে যাই? অ্যান্সার নাই। যেহেতু অ্যান্সার নাই সেহেতু এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ গোটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। আর এখানে ইটটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, আর দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। অলরেডি মনে হয় বুঝে গেছো। দেখলাম যে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা কি? আকাশে ওড়ে। এই ফ্লাইটে ওড়ার কাজটা কি? ভার্ব। তাহলে এই ফ্লাইকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে। পাখিরা আকাশে ওড়ে। পাখিরা কি ওড়ে? অ্যান্সার আছে? নাই। পাখিরা কাকে ওড়ে? অ্যান্সার নাই। পাখিরা কোথায় ওড়ে? আকাশে ওড়ে। আমি তো বলছি কি আর কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। পাখিরা কি ওড়ে? অ্যান্সার নাই। কাকে ওড়ে? অ্যান্সার নাই। যেহেতু অ্যান্সার নাই সেহেতু এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? এখন বইয়ের যতগুলো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আছে ঝটপট করে ফেলো। ক্লিয়ার? ওকে।